শেরপুরের মানুষ এখন চরম দুর্ভোগে। দুদিনের টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির শতাধিক গ্রাম তলিয়ে গেছে পানির নিচে। ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। সেই সঙ্গে পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। এমন এক কঠিন মুহূর্তে স্থানীয় বাসিন্দারা শিকার হচ্ছেন অবর্ণনীয় ভোগান্তির। আমার বাসাতে এক বুক পানি, যেতে পারি নাই। তারপরে আনের ওই উত্তরে আরো ধান খেতে ৬০-৭০ করে জমি তোলানি। বাসাতে এই পানি আর বহু ধান চালিয়ে আনের চলে গেছে আলা ধান পাঠার জন্য। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে গত ২৪ ঘন্টায় এই অঞ্চলে হয়েছে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত। এর ফলে ভুগাই কংস এবং চিল্লাখালী নদীর পানির স্তর বিপদ সীমার অনেক উপরে উঠেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, নাকুগাঁও পয়েন্টে ভুগাই কংস নদীর পানি বিপদ সীমার ১৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আর নালিতাবাড়ির পয়েন্টে ৫৬ সেন্টিমিটার উপরে ছিল। চিল্লাখালী নদীর অবস্থাও খুবই ভয়াবহ, যেখানে পানির স্তর বিপদসীমার ৫২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ভয়াবহ বন্যায় শুধু গ্রাম নয়, ভেঙে গেছে বাঁধের কিছু অংশ, যার ফলে পানি দ্রুত ছড়িয়ে পড়ছে গ্রামগুলোতে। শত শত পরিবার এখন পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছে। অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, কেউ কেউ আশ্রয় নিয়েছে উঁচু স্থানে বা কোনো নিরাপদ জায়গায়। আকস্মিক বন্যা, প্রায় ১৫০ একর জমি পানি, ঝুর ধান নষ্ট হয়ে গেছে এবং বাড়ি ঘরে পানি উঠছে, পুকুরের মাছ গেছে গা, যেটা মানে ক্ষতি, মানে মূল্যবিহীন ক্ষতি হয়ে গেছে। মানে এখন এলাকাবাসী খুব আতঙ্কিত আছে। আর অন্যান্য বছর মানে আমার জীবনে এই সিজনে মানে এই সময় কোনো পানি দেখিনি আমরা। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন গ্রামে ত্রাণ সরবরাহের কাজ শুরু করা হয়েছে, তবে এই প্রচেষ্টা এখনো চাহিদার তুলনায় অনেক কম। ক্ষতিগ্রস্তরা জানায়, তাদের জীবিকার বড় অংশ মাছ ও ফসলের ওপর নির্ভর করে, আর এই দুর্যোগ তাদের জীবনে বিশাল প্রভাব ফেলছে। এই কঠিন পরিস্থিতিতে শেরপুরের মানুষ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করছে। বৃষ্টি কমে এলেও পানি দ্রুত নামার কোনো লক্ষণ নেই, তাই আরো বেশ কিছুদিন এই দুর্ভোগ চলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্পিতা জাহান, RTV।